হর্নের শব্দ আর বিজয়ের উল্লাস চলছে লেবাননের রাজপথে। দীর্ঘ ১.৫ মাসের বিভীষিকা কাটিয়ে বৈরুত সহ বিভিন্ন শহরে এখন উৎসবের আমেজ। ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হতেই রাজপথে নেমে আসেন সাধারণ মানুষ। ব্যাপক প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের পরও নিজের বাড়িতে ফিরে আসার উপলক্ষ পেয়ে খুশিতে আত্মহারা দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত মানুষ। সিডনের রাজপথে শিশু কিশোর থেকে নারী পুরুষ সবার চোখে মুখে উচ্ছ্বাস, হাতে বিজয়ের চিহ্ন বলে দেয় যুদ্ধের বিভীষিকা থেকে মুক্তি পেতে লেবানিজদের আকুতি কতটা গভীর। কেউ ফিরছেন ব্যক্তিগত গাড়িতে, কেউ বা ট্রাকের ওপর বিছানা সাজিয়ে। নাবাতিয়ে শহরের ধ্বংসস্তূপের মাঝেও নিজেদের বসতবাড়িতে ফেরার এক তীব্র আকুলতা বাস্তুচ্যুতদের চোখে মুখে। কেউ কেউ হিজবুল্লাহর পতাকা উড়িয়ে বিজয় অভিবাদন জানান পথে পথে। ইসরায়েলের অভিযান চালিয়ে যাওয়ার হুমকির মুখেও হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান এই বাস্তুচ্যুতরা। এই বীর যুবকদের কারণেই আজ আমরা এখানে। নিজেদের জন্মভূমি আর রুজিরুটির টানেই আমরা এখানে রয়ে গিয়েছিলাম। এছাড়া আমাদের আর কি বা করার ছিল। স্রষ্টাকে ধন্যবাদ যে এই বীর যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে শেষ পর্যন্ত যুদ্ধটা থামল। আমার নিজের বাড়িটার কি অবস্থা সে সম্পর্কে আমি কিছুই জানি না। আমি এখনো দাহিয়েতে যাইনি, নিজ চোখে কিছু দেখিওনি। যদি তা ধ্বংস হয়ে গিয়ে থাকে তবে তা হিজবুল্লাহর প্রতিরোধের খাতিরেই হয়েছে বলে মেনে নেব। ইট পাথর কিংবা টাকা পয়সা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। আমরা শুধু আমাদের মর্যাদা আর সম্মানটুকু ফিরে পেতে চাই। তবে ফেরার আনন্দ ম্লান করে দিচ্ছে চারপাশের ধ্বংসযজ্ঞ। নাবাতিয়ে সহ দক্ষিণের অনেক অঞ্চলই এখন বসবাসের অযোগ্য। বাড়িঘরে ফেরার চেষ্টা করেও অনেকে আবার ফিরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। এখানে কেবলই ধ্বংসস্তূপ, বসবাসের কোনো অবস্থা নেই। আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে আবার চলে যাচ্ছি। এই পরিস্থিতি সাময়িক নয়, বরং একটি স্থায়ী সমাধান করার প্রয়োজন, যাতে আমরা আমাদের ঘরবাড়ি এবং কর্মসংস্থানে ফিরে আসতে পারি। যুদ্ধটা আগে আনুষ্ঠানিকভাবে বন্ধ হোক। যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটলেই কেবল আমরা ফিরে যাব, কিন্তু এখন নয়। যতক্ষণ না যুদ্ধ পুরোপুরি থামছে এবং তারা লেবানন ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সরে যাচ্ছে, ততক্ষণ আমরা ফিরব না। বৈরুত এবং দক্ষিণাঞ্চলের অনেক বাস্তুচ্যুত পরিবার এখনও তাঁবুতে দিন কাটাচ্ছেন। তারা বলছেন, ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত ঘরে ফেরার ভরসা পাচ্ছেন না তারা। ট্রাম্পের এই তড়িঘড়ি উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে নাকি এটি কোনো বড় সামরিক কৌশলের অংশ, তা নিয়ে কাটছে না লেবানিজদের সংশয়। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।